কিছু আলেম এরা জালেমদের হাতের হাতিয়ার হয়ে কাজ করতেছে। কিছু ইমাম, কিছু আলেম এই মূর্তির বিপক্ষে নয়, মূর্তির পক্ষে পর্যন্ত রায় দিয়েছে। আপনারা নিশ্চয় জানেন বদনা হুজুর, চেনেন কি চেনেন না? চেনেন কিনা? এত একটা আসলে টাটকা শয়তানের শয়তান। এটা ভুল বললাম? ভুল বলছি? মোস্ট ওয়ান্টেড শয়তান। এটা যেদিন দেখা গেল এদেশের ধর্ম মন্ত্রণালয়ের যিনি প্রধান, উনি কথা বলছেন, ওই টেবিলে তার সঙ্গে কথোপকথন হলো। তারপরের দিনে কুমিল্লার সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে মামলা দায়ের হলো। আর কি বলি, যেদিন দেখা যায় তাদের সঙ্গে বসে কথা হয়, তারপরের দিনে দেখা যায় নতুন ষড়যন্ত্রের শিকার এদেশের আলেমরা হয়ে যায়। এজন্য বলছি, ওই নাস্তিকদের বেঈমানদের পাঁচ আদা বাদ দেন। কেন? পীরগিরিতে কি আর কোনো কামাই নাই? ওতে কি টাকা আর হয় না? ওতে কি লাভ নাই? এখন আপনি পাঁচ আটা শুরু করে দিয়েছেন, পাঁচ আটা বন্ধ করেন, না হলে সময়ের ব্যতিক্রম যদি হয় তাহলে 12 ব্যাটারি লাইট দিয়ে আপনার কোনোদিন বাংলার মাটিতে খুঁজে পাওয়া যাবে না। পরিষ্কার কথা বলছি, এই সমস্ত গাদ্দারেরা 100 উটের লোভী, ওরা আসিমকে হত্যা করতে এসেছি। বিশ্বনবীর কাছে এসেছে, আসিমকে আমাদের সঙ্গে পাঠান। যদি আপনি আসিমকে পাঠায়া দেন, আমরা জানতে পেরেছি আসিমের মতো জ্ঞানী মানুষ আর এই যুবকদের মধ্যে নাই। উনি একজন ভালো মানুষ, উনি বোঝাতে পারেন ভালো। উনি যদি আমাদের সঙ্গে যান তাহলে আমাদের সমাজটা ভালো হয়ে যাবে। বিশ্বনবী গাদ্দারদের কথা বুঝতেই পারল না, ধোঁকাবাজদের জালিয়াতিটা ধরতেই পারল না। আল্লাহর পয়গম্বর হযরত আসিমকে লক্ষ্য করে বললেন, আসিম রে, ওদের নাকি দ্বীনের প্রচারের কাজে লোকের প্রয়োজন আছে। ওরা তোমাকে বেশি চয়েস করেছে, তোমারে ভালোবেসে ফেলছে। তোমার কথা শুনে ওরা পথ পরিচালিত হতে চায়। আর বিলম্ব নয়, এখন যে কজন সাথী সঙ্গী রয়েছে, কজন মিলে তোমরা চলে যাও তাদের সঙ্গে। আসিম এবং তার সঙ্গে সাথী বন্ধুরা 6 থেকে 10 জন ছিল, আর চলে যাচ্ছেন তাদের সঙ্গে। ওই সেই ফাত পাহাড়ের কথাটা মনে পড়ে যায়, যেখানে গিয়ে আসিম উঠলেন। এই কাফিরের বাচ্চাগুলো চতুর্দিক থেকে তীর ধনুক বল্লম দিয়ে আঘাত করা শুরু করে দিয়েছে। আসিম সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে ঘোষণা দিয়ে দিলেন, আমার সাথী বন্ধুরা শুনে রাখো, এরা আসলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আমাকে ডাকেনি, এরা ওদের কাজের জন্য আমাদেরকে নিয়ে আসেনি। মূলত যেদের কাজ যেটা, সেটা হলো ওই সেই সালফার 2 পুত্রকে আমি হত্যা করে দিয়েছিলাম উহুদের ময়দানে ইসলামের বিরুদ্ধে আসার কারণে। আজ সেই সালফা প্রতিশোধ নেওয়ার জন্য এই গাদ্দার সন্ত্রাসী কাফিরের বাচ্চাগুলোকে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে হত্যা করার জন্য। একটা সাথী বন্ধু তোমরা পাহাড়ের ওপর থেকে নিচে আসবে না। ঘোষণা করছি আমি আছি, ওদের বিরুদ্ধে ঘোষণা করে দিলাম, জিহাদ ঘোষণা করে দিলাম। আমরা 6 জন হই আর 7 জন হই অথবা 10 জন হই, কোনো ভয়ের কারণ নাই, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছে। এই নিচে আসো, কাফিরের বাচ্চাগুলো বলছি, নিচে আসো, আমরা তোমাদের তেমন কোনো ক্ষতি করব না। এরপর আসিম রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এরা তো আমাদেরকে মেরেই ফেলবে। এরা সঙ্গে সঙ্গে
2-4 জন সাহাবীকে ধরে ফেললো। ধরার পরে তারা ধনুকের শিলা দিয়ে তাদের হাত পা গুলো বেঁধে ফেললেন। ফেলার পরে কারো হাত কেটে দিলেন, কারো পা কেটে দিলেন। এরপরে শুধুমাত্র 2 থেকে 3 জন সাহাবী পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছে, ঘোষণা দিচ্ছে আমরা জীবন দেব, কিন্তু 1 বিন্দু ঈমান বিসর্জন দেব না। আমরা বলছি এই কাফিরদের বাচ্চাগুলো, এই ইহুদি খ্রিস্টানদের এদের বিপক্ষে আমরা ঘোষণা দিচ্ছি, এদের বিরোধিতে আমরা অবশ্যই করছি। ওদের বিপক্ষে আমরা বীরের মতো লড়াই করে জীবনটা একবার আল্লাহর রটে দিয়ে দিতে চাই। মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। এরপরে তারা আসিমকে ধরল, আসিমকে ধরার পরে মারল। মারার পরে আসিমের লাশ পড়ে আছি, কাফিরের বাচ্চাগুলো ঘিরে ধরল মাথাটা কাটার জন্যে। আমার আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন খবর পৌঁছিয়ে দিলেন, আপনার সাথীদেরকে সাহাবীদেরকে দ্বীনের প্রচারের জন্য ওদের সঙ্গে আপনি পাঠালেন। ওরা আসলে মুসলমান নন, ওরা মুসলমানদের ভালোবাসে না, ওরা মুসলমানদেরকে মুখে মুখে ভালোবাসা দেখিয়েছে, অন্তর দিয়ে মুসলমানদেরকে এরা ধ্বংস করে দিতে চায়। আপনার সাথী বন্ধু সাহাবীদের ওরা শহীদ করে দিয়েছে গো নবী। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ তোমার দরবারে প্রার্থনা করি, এই দূর থেকে আর কি করার আছে, একটু মোনাজাত করছি, আমার সেই সাথী বন্ধু সাহাবীদেরকে তোমার রহমত দিয়ে তুমি পরিবেষ্টিত করাইয়া দাও। হঠাৎ করে এবার কি শুরু হয়ে গেল, মৌমাছির ঝাঁক এসে যখন আসিমের পুরো শরীরের মধ্যে ঘিরিয়ে ধরেছে, আর কাফিরের বাচ্চাগুলোকে ব্যাটালিয়ান গুলো যখন কামড় দেওয়া শুরু করেছে, তখন ঠিক ওই সময় কাফিরের বাচ্চাগুলো ওই জায়গা থেকে পিছনের দিকে লাফিয়ে ঝাঁপিয়ে পালালো। আসিমের লাশ ওখানেই পড়ে থাকলো। কাফেররা চিন্তা করলো সন্ধ্যার পর এগুলো থাকবে না, তখন আমরা আসিমের মস্তক কেটে নিতে পারবো, কারণ হলো 100 উট উপহার পাওয়া যাবে। আজও এদেশের কিছু আলেম এই বগলার মতো অনেক দেখা যায়, এই প্রমোশনের লোভে, কিছু টাকার লোভে, কিছু বাহবা পাওয়ার জন্যে, কারো সাপোর্ট পাওয়ার জন্যে এরা আজ ওদের 5 আটা গোলাম হয়ে ওদের পক্ষে দলিল দিচ্ছে। অথচ সাহাবায়ে কেরাম কি শিক্ষা দিলেন আপনি কি জানেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর কথার আওয়াজের উপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করো না। জোরে করে আল্লাহু আকবার। নবীজি কি আজ বেঁচে আছেন? কথা বলে না কেন? নবীজি কি বেঁচে আছেন? তাহলে নবীজির ওয়ারিসটা আছেন কিনা? নবীজির ওয়ারিসের নামটা কি? উলামাতুল ওয়ারিসাতুল আম্বিয়া। আলেমরা আছেন নবীজির ওয়ারিস, কথা বলেন ঠিক কিনা? সেই আলেমরা নবীজির ওয়ারিসরা বলছে মূর্তির সঙ্গে কোন সাহাবীর সম্পর্ক ছিল না, কোন তাবিঈনের সম্পর্ক ছিল না, কোন আইম্মাইনের সম্পর্ক ছিলেন না, কোন খলিফার সম্পর্ক ছিল না, কোন নবীর সম্পর্ক ছিল না, কোন রসুলের সম্পর্ক ছিল না। আজ মুসলমানদের সম্পর্ক রাখা যাবে না। আজ ওই আলেমদের কথাকে ওভারটেক করে মূর্তির পক্ষে রায় দেওয়া শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ইসলামের প্রথম যে খলিফাটা তার নামটা কি? তিনি কি করছিলেন মনে নাই?
হযরত আবু বকর বিশ্বনবীর দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সংখ্যা তো মাত্র 40টা মানুষ, আমরা শুধুমাত্র ইসলাম গ্রহণ করেছি, এই 40টা মানুষের বাইরে আর কোনো মানুষ নাই, আমাদের জনগণের সংখ্যা হলো মাত্র 40 জন। কয়জন? ও নবী, আমরা যদি সত্যি কোরআনের কথা বলতেছি, আল্লাহর কথা যদি আমরা বলতেছি, আসলে যদি আল্লাহ হক হয়ে থাকেন, এটা যদি সত্যি আল্লাহর কিতাব হয়ে থাকে, তাহলে ওই সত্য আল্লাহর দিন প্রচার কেন আমরা গোপনে গোপনে করব? কেন আমরা গোপনে নামাজ আদায় করব? কেন আমরা দিনের কথা গোপনে চুপে সারে বলব? আমরা ওপেন ডাইরেক্ট অ্যাকশন বলতে চাই। বিশ্ব নবী বললেন, আবু বকর রে, এখনো কোনো সময় আসে নাই, কারণ হলো তোমাদের সংখ্যা মাত্র 40টা, আর কাফিরদের সংখ্যা হলো হাজার হাজার। ওদের সামনে যদি দিনের কথা বলো তাহলে সমস্যা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে সঙ্গে নিয়ে কাবার পথে চলে গেলেন। কাবার দরজার সামনে দাঁড়িয়ে বললেন, এই যে 360টা মূর্তি রয়েছে, লাত, মানত, উজ্জা, এগুলো আমাদের খোদা নয়, এগুলো হচ্ছে হুদা। এগুলো আমাদের স্রষ্টা নয়, এগুলো আমাদের প্রতিপালক নয়, এগুলো আমাদের আইনদাতা নয়, এগুলো আমাদের বিধানদাতা নয়, এগুলো তাদের নিজেরই কোনো উপকার করতে পারে না, আমাদের উপকার করা তো দূরের কথা। হযরত আবু বকর আঙ্গুল তুলে তুলে বললেন, এগুলো দিয়ে কোনো লাভ হবে না। বিশ্বনবী বললেন, আবু বকর রে, যেহেতু এগুলো দিয়ে কোনো লাভ হবে না, সেহেতু এগুলোর গর্দন ধরে পাকায়া পাকায়া এই সেই হাজরে আসওয়াদ নামক জায়গা থেকে বের করে দাও। ঘাড় ধরে পাকায়া বের করে দিল। আবু জাহেল শূন্য মূর্তিগুলোকে অপমান করেছে। বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে আবু বকর এজন্য আর সহ্য করতে পারতেছে না, সেজন্য আবু জাহেল ডাক দিলেন উতবা সাহেবা ওলীদ ইবনে মুগীরাকে। ডাক দিয়ে বললেন, ওলীদ ইবনে মুগীরা রে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বুকের পাতায় এত বড় সাহস, ও দাঁড়িয়েছিল, আর এই আবু বকর আমাদের দেব দেবী গুলোকে গর্দান পাকায়া পাকায়া বের করে দিল। এত বড় দুঃসাহসীদের কোথার থেকে হলো না, ছাড় দেওয়া হবে না, কোন সুযোগ দেওয়া হবে না, এদের একটা প্রতিবাদ করা দরকার। যেহেতু আবু জাহেল মক্কা শরীফের সেই সময়ের সরকার। আবু জাহেল বললেন, এদের ব্যবস্থা নিতে হবে। আবু বকরকে আক্রমণ করে দিল এরা। আজও এদেশের জনপ্রিয় ব্যক্তিত্ব আল্লামা মামুনুল হক সাহেব এই সেই মূর্তিগুলোর কথা বললেন, হিন্দুরা তোমরা 1000 কোটি মূর্তি বানাও তোমাদের ধর্মের জন্য, উপাসনালয়ের জন্য, মুসলমানদের বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে নাকি? কোনো আপত্তি আছে নাকি? খ্রিস্টানরা তোরা বানাও, আমাদের কোনো বাধা আছে নাকি? বৌদ্ধরা তোমরা বানাও 1000 কোটি, আমাদের কোনো বাধা নিষেধ নাই। কিন্তু মুসলমানদেরকে বলছি, আমাদের মুসলমানদের ট্যাক্স নিয়ে, মুসলমানদের রেভিনিউ নিয়ে, টাকা নিয়ে, মুসলমানদের বুকের উপরে, মুসলমানদের রাজধানীর উপরে কেউ আমাদের টাকা দিয়ে মূর্তি বানাবে, 1 সেকেন্ড তো সেটা সহ্য করা হবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের পক্ষে 40 জন সাহাবী মিলে দ্বীন প্রচার শুরু করে দিয়েছেন। কেন আজ গোপনে গোপনে দিন প্রচার করব? কেন এখন আমরা গোপনে নামাজ আদায় করব?
আর গোপনে নয়, সব ডাইরেক্ট করতে চায়। দাওয়াত শুরু হয়ে গেল। আবু বকরকে এই আবু জাহেলের বাচ্চা কঠিন ভাবে মারধর করলো। বয়োবৃদ্ধ আবু বকর মার খেয়ে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেলেন, হুঁশ হারিয়ে ফেললেন। বাড়িতে নিয়ে যাওয়া হলো, আবু বকরকে বাসায় নিয়ে যাওয়া হলো। আবু বকরের মা উম্মুল খায়ের ডাক দিয়ে বললেন, বাবারে, এই সে আবু জাহেলদের খোদা, ওগুলোর কেন তোমরা ওই জায়গা থেকে বের করে দিলে? ওরা তো কোনো মতে এগুলো সহ্য করবে না, অতএব এজন্য মুহাম্মাদের পিছু ছিঁড়ে দিলে কি হয় না? আবু বকর বললেন, জান কুরবান হয়ে যাবে, মৃত্যু ঘনিয়ে আসবে, মুহাম্মাদের কাছ থেকে এক বিন্দু পিছপা হব না। যতই নাটক বানান না কেন, এক বিন্দু আমাদের জায়গা থেকে আমরা সরে যাব না। কথা বলে ঠিক কিনা? কারণ সেটি আমাদের শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। হযরত আবু বকর পুনে আছেন, হুঁশ ফিরে এলো। আবু বকরের মা এবং এলাকার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলা শুরু করেছে, আবু বকর, এই দিনের দাওয়াত দিতে গিয়ে তোমার আজ এই তরুণ অবস্থা। আবু বকর, আর এভাবে যাওয়ার দরকার নাই। এই এলাকার মানুষেরা বলা শুরু করেছে, আবু বকর যদি এই অবস্থায় মারা যায়, তাহলে শুনে রাখো আবু জাহেল, রাবিয়ারে, উতবা সাহেবা, ওলীদ বিন মুগীরা, আমরা কিন্তু বংশের মানুষগুলো এখনো মরে যাই নাই। আমাদের কি কোনো ঈমান নাই? আমাদের কি কোনো শক্তি সম্বল কি আমাদের নাই? আমরা এখনো বেঁচে আছি। এই বয়োবৃদ্ধ আবু বকর যদি আবু জাহেলের মার খেয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে আমরা এই আবু বকরের মৃত্যুর প্রতিশোধ রাবিয়াকে হত্যা করে নেব। আজ 10টা বছর পেরিয়ে গেল। আল্লাহর কোরআনের মধ্যে মুজাহিদরা যদি আল্লাহ না করে কি অবস্থায় মারা যান, এত আগুন চলে যাবে, এই আগুনকে থামার মতো আটলান্টিক মহাসাগরে বাপের ক্ষমতা থাকবে না। মনে রাখবেন, যা করেন করেন, ঈমান থাকা অবস্থায় এক বিন্দু ঈমান থেকে পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? আবু বকর চোখ খুললেন। এলাকার মানুষগুলো বললেন, আবু বকর, ওই মুহাম্মদ, ওর দিনের পিছনে আর ঘোরার কোনো দরকার নাই। আবু বকরের সামনে মা উম্মুল খায়ের খাবার নিয়ে আসছেন, বলতেছে, বাবা গো, একটু খাও, জীবন চলে যাবে তোমার, তোমার শারীরিক সমস্যা, তুমি তো আসলে উঠে দাঁড়াতে পারবে না। এই অত্যাচারিত বংশের মানুষগুলো, সন্ত্রাসীগুলো, এই গাদ্দারগুলো আমার সন্তান আবু বকরকে মেরেছে, সহ্য করতে পারি না। কিন্তু রে বাবা আবু বকর, আমি তোমার মনের অবস্থাটা বুঝি। তুমি আর মুহাম্মদ আসলে বাল্যকাল থেকে একসঙ্গে চলাফেরা করেছ। তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি মুহাম্মদকে ভুলতে পারবে না। আমি যদিও ইসলাম গ্রহণ করি নাই রে কথা, তারপরে তোর মনের অবস্থাটা আমি বুঝি। এই বেটা আবু বকর, আমি বুঝতে পেরেছি। একটু খাও না বাবা, মুখে দাও কিছু দানা পানি। হযরতে আবু বকর ঠিক একই কথা বারবার বলতেছে, মা, যতক্ষণ পর্যন্ত আমি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবো না, তিনি কোথায় আছেন, কেমন আছেন, কিভাবে আছেন, ততক্ষণ পর্যন্ত একটা দানা পানি মুখে যাবে না। তুমি যদি তোমার সন্তান আবু বকরকে কিছু খাওয়াতে চাও, তাহলে ওই উমরের মূল উম্মে জামিলের ঘরে, আমার বিশ্ব নবী আরাকানের ঘরের মধ্যে দিনের বেলা লুকিয়ে থাকে আত্মগোপন করে।
এই কাফিরের বাচ্চাদের ভয়ে আমার নবী আরাকানের ঘরে লুকিয়েছিল রে। যাও না বাপ, এদিকে খবর নিয়ে আসো, দাদানি বিশ্বনবী কোথায় আছে? এই কাফিরের বাচ্চাগুলো তার সঙ্গে কি আচরণ করতেছে ও মা জানি না। আমার প্রাণপ্রিয় হাবিবটাকে একটা নজর দেখতে চাই। যতক্ষণ তুমি বলবে না ততক্ষণ আমি আবু বকর কিছুই খাবো না। মা বলতেছে বেড়ারি খাও না একটু। এরপরে হযরত আবু বকরের মা জননী উম্মুল খায়ের ওই সেই আরাকানের ঘরের দিকে সন্ধ্যা ঘনিয়ে এলো, রাত গভীর হয়ে গেল, ঘুটঘুটে অন্ধকার। তিনি চলে গেলেন সেই আরাকানের ঘরের কাছে। এ দরজায় হাত দিয়ে নক করে বললেন, কি আছো হে বাড়ির মানুষ? এখানে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন? সঙ্গে সঙ্গে নবীর বোন দরজায় এসে বললেন, কে মুহাম্মদ আর কে আবু বকর? আমি ও সব কিছুই জানি না, কিছুই বলতে পারবো না আমি। উম্মুল খায়ের বললেন, এই মুহাম্মদের দিনের কারণে এই অসত্য খোদা মূর্তি গুলোকে কাবার ভিতর থেকে বের করে দেওয়ার অপরাধে আমার কলিজার টুকরো আবু বকরকে আবু জাহেলের বাচ্চাগুলো মারপিট করেছে। সম্ভবত আমার কলিজার টুকরা আবু বকর আর বাঁচবে না। আমার সন্তানটা শেষবারের জন্য একটা জানতে চাই, কোথায় মুহাম্মদ আছে, একটু বলবেন কি? হযরত ওমরের মন বলা শুরু করলেন, আমি কিছুই জানি না, তবে একটা কথা বলছি। আসলে ওই আবু বকরের কষ্টের সময়ের কথাটা শুনে, ওর মর্মান্তিক অবস্থাটা শুনে আমি উম্মে জামিলের মনের অবস্থাটা ভালো নাই। যদি একটু যাওয়ার সুযোগ হতো তাহলে আমি গিয়ে তার দেখে আসতাম। আগে বললো আমি কাউকে চিনি না, এখন বলছেন আমি যদি একটু সুযোগ পাইলে যেতাম। তার মানে উপরে উপরে বলতে পারতেছেন না, ভিতরে ভিতরে গভীর সম্পর্ক রয়েছে। আজ ইসলামের মানুষগুলোকে ভালোবাসি কথাটা বলতে পারি না, কিন্তু ভিতরে ভিতরে আমাদের নেটওয়ার্ক ঠিক আছে না নাই? আমি পাবনাবাসীকে বলতে চাই, সে গভীর সম্পর্ক শ্রদ্ধা গুলো কি আমাদের আছে না নাই? সেই মানুষগুলো এখন আমাদের চোখের সামনে আসে না বলে কি ভুলে গেছেন নাকি? ময়দান থেকে চলে গেছে দেখে কি আপনারা ভুলে গেলেন নাকি রে? তাহলে মনে রাখবেন, উম্মে জামিল চিৎকার করে বললেন, আমি যদি একটু সুযোগ পেতাম তাহলে আমি গিয়ে আবু বকরকে একটা নজর দেখে আসতাম। রাতের অন্ধকারে চলে গেলেন আবু বকরের বাড়িতে, গিয়ে বললেন, কোথায় কেমন আছেন আবু বকর? পাশে গিয়ে দেখে অচেতন অবস্থায় বিছানায় পড়ে পড়ে কাতরাচ্ছে। একটু দূর থেকে দেখে নিজেকে আর সামলাতে পারলেন না, দরদর করে চোখ দিয়ে পানি পড়ল। হযরত আবু বকরের হুঁশ ফিরিয়ে আসলো। হযরত আবু বকর চোখ খুলে বললেন, কোথায় মা? আমার নবীর খবর কি তুমি আনো নাই? উম্মে জামিল কাছে গিয়ে বললেন, আবু বকর, এদিনের দাওয়াত দিতে গিয়ে, সত্য প্রচার করতে গিয়ে যে কাফিরের বাচ্চাগুলো, যে গাদ্দার গুলো, যে সন্ত্রাসী গুলো তোমারা যে অবস্থা করেছে, আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ দ্রুত বিচার করবে। রে আবু বকর, বিশ্বনবী দিব্যি ভালো আছেন, আরাকানের ঘরের মধ্যে আছি,
আমি তাকে দেখে আসলাম, উনি সুস্থ আছেন, কোনো চিন্তার কারণ নাই। আবু বকর যেন একটু সুস্থের মতো হয়ে গেল, উঠে বসলেন। তাকে খাবার খাওয়ানোর আগে মাকে বলতেছে, মা চলো না বিশ্ব নবীর কাছে একবার যাইতে চাই। বাঁচবো কি বাঁচবো না তার কোনো গ্যারান্টি নাই, যেহেতু আমার মর্মান্তিক অবস্থা হয়ে গেছি, চলো না একটা নজর দেখে আসি। হযরত আবু বকর সহকারে, উম্মুল খায়ের সহকারে আরাকানের ঘরের কাছে চলে গেলেন। হযরত আবু বকর দূর থেকে দেখতেছেন আমার নবী, বিশ্ব নবী দরজার পাশে দাঁড়িয়ে আছে। দৌড় দিয়ে গিয়ে হযরত আবু বকর বিশ্ব নবীকে জড়িয়ে ধরে কান্না কাটা শুরু করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই খোদাগুলো নয়, ওই হুদাগুলোকে বের করে দেওয়ার অপরাধে আমার আজ এই অবস্থা করেছে। ও নবী, আপনি ভালো আছেন তো? আপনি সুস্থ আছেন তো? বিশ্ব নবী ওর সহ্য করতে পারলেন না, ভক্ত আবু বকরকে জড়িয়ে ধরলেন। দুজনকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। বিশ্ব নবী কাঁদতেছি, হযরত আবু বকর কাঁদতেছি। বিশ্ব নবী হযরত আবু বকরের মুখের দিকে তাকাচ্ছে, আর বিশ্ব নবী আবু বকরকে দেখে, আবু বকর বিশ্ব নবীকে দেখে আর কান্নাকাটি করে। নবী গো, এই মহাসত্যের বাণী আজ প্রচার করতে গিয়ে আমাদের আজ এই অবস্থা। আপনি হক সত্য নবী, প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে পারেন না। ও নবী, কতদিন আর এইভাবে থাকব? ও নবীর কতদিন এইভাবে চলব? বিশ্বনবী বলেন, আবু বকর রে, বেশি দিন লাগবে না, এমন একটা দিন আসবে, এমন একটা শতাব্দী আসবে রে, যেই শতাব্দীতে আল্লাহর কোরআন বলা আর শোনার মতো মানুষের অভাব থাকবে না। হাজার কোটি গুলি করো আর মারো আর বন্ধ করো, কারণ বাবার ক্ষমতা নাই স্তব্ধ করতে পারে। মনে রাখবে, এ জীবনের এক বিন্দু পরোয়া করি না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি মানি না। হযরত আবু বকর বলছেন খালি খালি বিশ্ব নবীর দিকে তাকিয়ে, হুজুর উনি আমার মা, উনি হলেন উম্মুল খায়ের, উনি আমার মাতা, ওনার গর্ভ থেকে আমি দুনিয়ায় এসেছি। হে আল্লাহর নবী, আমার মা ইসলাম এখনো গ্রহণ করেনি, একবার দাওয়াত দেন, আল্লাহ যদি কবুল করেন তিনি ইসলাম গ্রহণ করতে পারে। হযরত আবু বকর বলতে দেরি, বিশ্ব নবী হযরত উম্মুল খায়েরের দিকে দাওয়াত দিতে দেরি করলেন না, সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে উম্মুল খায়ের কালেমা তেলাওয়াত করে নিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলামের প্রথম খলিফা কি মূর্তির পক্ষে ছিলেন? আর জোরে বলেন, নবীজি কি নিজেই ছিলেন নাকি? কি করেছিলেন? এই দুর্গা একদিন ভাস্কর্য ছিল, এই লাত মানত উজ্জা একদিন ভাস্কর্য ছিল, ওই গণেশ একদিন ভাস্কর্য ছিল, ওই কালী
ওই প্রতিমাগুলো একদিন ভাস্কর্য ছিল, ওগুলো আজ দুনিয়ার মানুষের কিছু মানুষের খোদা হয়ে গেল। আজ যারা ভাস্কর্য বানাবে আগামী দিনগুলোতে দেখবে এগুলো তাদের খোদা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মরে মরে মূর্তি গড়ে করছো কিসের আর্চনা, বলছি আমি দরাজ গলায়, এসব তেমন দোষের না, এসব তেমন দোষের না। কথায় কথায় মলবি ভাইদের ঘাড়ে নানা দোষ দিয়ে, সকাল হতে সন্ধ্যা বদি ফিরছে বাজে গীত গায়ে ভাই, ফিরছে বাজে গীত গায়ে। কথায় কথায় ধর্মের ওপর অথর মুখে দিচ্ছে ঠাই, দেশ ভরে বেহায়া পড়ায় মূর্তির কাজে বাধা নাই। দেশ ভরে বেহায়া পড়ায় মূর্তির কাজে বাধা নাই। ঘুমের ক্ষতি বলছে কবি শুনে ফজরে না যান, ঘুমের ক্ষতি বলছে কবি শুনে ফজরে না যান। সাহিত্যিক আর বুদ্ধিজীবী এরা কবি নয় আস্থা শয়তান, সাহিত্যিক আর বুদ্ধিজীবী এরা কবি নয় আস্থা শয়তান। মনের মাঝে প্রশ্ন জাগে আমরা কিসের মুসলমান, মনের মাঝে প্রশ্ন জাগে আমরা কিসের মুসলমান। মনে রাখবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আজ 1500 বছর আগে কি করে গেলেন, কি এমন চরিত্র গঠন করলেন, তার তো কোনো ভাস্কর্য রাখা লাগে না, কোনো কিছু তৈরি করে রাখতে হয় নাই। তারপরেও তার নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। আপনি আর শয়তানি করবেন, আপনি বদমাশি করবেন, আপনি মানুষ মারবেন, ক্ষতি করবেন, ছেড়ে দিবেন, হত্যা করবেন, আর সুনাম কুড়াবেন, কোনদিনও সেটা সহ্য করা হবে না। এ জাতি ওদের নাম সহ ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে বুশ বেলেয়ার আমেরিকার জর্জ ডব্লিউ বুশ আমেরিকার বাড়িতে যদি আঙ্গুল তুলে কথা বলতো যে আজ পূর্ব দিকে সূর্য উঠবে, তামাম পৃথিবীর সকল নায়কগুলো ওই দিকেই তাকিয়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা? সেই লোকটাকে পর্যন্ত জুতা খাইয়ে যাওয়া লাগছে। মুসলমানদের সাথে বসে বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। মুসলমানদের সাথে বসে বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। সেই জুতা বিশ্ব জুড়ে সবচেয়ে দামি হয়েছে, হয় নাই? সেই জুতা বিশ্ব জুড়ে সবচেয়ে দামি হয়েছে। মুসলমানদের সাথে বসে বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশা নাকের ভিতর গিয়েছে। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল নদীতে সুব্ব খাইয়ে মরেছে। আরে মরার সময় কতবার যে বাঁচাও বাঁচাও বলেছে ফেরাউন, মরার সময় কতবার যে বাঁচাও বাঁচাও বলেছে। জিবরাইল তাহার মুখে কাদা ঢুকে দিয়েছে, জিবরাইল তাহার মুখে কাদা ঢুকে দিয়েছে। ঠিক না? কাদা ঢুকে দেয় নাই? নমরুদ ছিল ল্যাংড়া মশা ঢুকে দেয় নাই অপারেশনে? দেয়নি? বুশ মেরে গিয়েছিল, জুতা দিয়েছে, আর থেকে নামায় দেয়নি? তাহলে এত কিছু চোখ দিয়ে দেখার পরেও কি করে আপনার এখনো মেজাজ মাথা ঠিক হয় না?
এখনো আপনার ইমান পরিপূর্ণ হয় না। কেন হয় না? হাতি ঘোড়া গেল তো সামসিলকে বলে কত জল। কথা কি বোঝা যায়? খারাপ লাগেছে? খারাপ লাগতেছে? যদি উচিত কথা কই, হ্যাঁ, তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই, ঠিক কিনা? যদি সত্য কথা কই, তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। চোরে শাবল দিয়া শিং কাটিলে চোরকে মারে চৌকিদার। যারা কলম দিয়া শিং কাটিতেছে কে করে ওদের বিচার? এখন এই কথাটি যদি আমি এই পাবনায় এসে কই, তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। তখন হবো আমি খারাপ। তখন আমার মতো আর কে খারাপ আছে? 40টা বছর কোরআনের খেদমত করল, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছে বহির্বিশ্বের অন্তত প্রায় 50টি দেশে। আল্লাহর কোরআন মাথা উঁচু করে বলেছেন যিনি, আজ ধর্ষণের মামলার আসামি তিনি। মনে রাখবেন মুসলমানেরা, মাথায় রাখবেন, মাথায় রাখবেন এই কথাগুলো। আজ জাতির শ্রেষ্ঠ সন্তান যারা মুনাফিক কাফিরদের হাতে এদেশে নির্যাতিত হচ্ছে, তারা কোন অনেক এদেশে কোরআন বলতে গিয়ে দেশকে হিজরত করে বাইরে যেতে হচ্ছে। আবার কেউ এখানে ইসলাম প্রচার করছে, কোরমা চালিয়া কুত্তা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওদের দাওয়াত আর এদের দাওয়াতের মধ্যে আসমান আর জমিনে শুধু পার্থক্য নয়, আসমান এবং পাতালের পার্থক্য রয়েছে। এই কথাগুলো মনে রাখবেন। আজ পৃথিবীর মানুষ কোথায়? ইসলাম কোথায়? আজ মহাসত্যের বাণী প্রচার করতে গিয়ে আবু বকর মার খাইলেন, রক্ত ঝরালেন, বিশ্বনবী মার খাইলেন, দামদার মুবারক শহীদ হয়েছে, মাথার হেলমেটের পানি বাঁকা হয়ে কাফিরদের মাইলের চোটে মাথার ভিতরে ঢুকেছে। ইসলাম গদির ভিতরে শুয়ে আসেনি, ইসলাম বিশ্বনবী মার খাওয়ার পিছনে দুনিয়াতে প্রস্ফুটিত হয়েছে। মনে রাখবেন মুসলমানের সন্তানেরা, একটা গাছ কুড়ালকে জিজ্ঞাসা করছে, কুড়াল ভাই তুমি আমাকে কাটো কেন? কুড়াল বলতেছে, আমি কি তোরে কাটি সাধে? তোর জাতি ভাই ঢুকে আছে আমার পাশার ভিতরে। আমি কুড়ালের তোর মতো গাছকে কাটার মতো কোনো ক্ষমতা ছিল না। আমি কুড়াল তোকে কাটতে পারি এরকম কোন সাধ্য সাহস আমার ছিল না। তোর মতো একটি গাছ, তোর জাতি ভাই আমি কুড়ালের পাশার ভিতরে ঢুকেছিল, ও আমাকে সাহায্য করেছে, এই জন্য আমি কুড়াল তোর মতো গাছকে কাটতে পেরেছি। আজ কিছু মুসলমান হাইব্রিড এরা ওদের পিছনে কাজ করছে, যার কারণে আজ ইসলামের ক্ষতি হচ্ছে। কথা বলছে না কেন? মনে রাখবেন, এই ইসলাম এমনি এমনি আসে নাই, এমনি আসে নাই। কেউ তো আজ বলছে যে নৌকায় উঠে বসবেন সোজা জান্নাতে চলে যাবেন, আছে না নাই? পীরের ব্যবসা বাদ দেন, অন্য চিন্তা করে। বেগুন কথা কয়, গাছের শিকা কথা কয়,
এরপরে 40 বছর ধরে উজু করা লাগে নাই, ওতে নামাজ পড়ছে। শয়তানি কোথা থেকে শিখছেন? আপনার কি কোনো কমন সেন্স নাই? কথা বুঝেন না? কি কিস্তা কাহিনী এগুলো, কি ফালতামি শুরু করছে আল্লাহ ভালো জানে। কথা বলতে বলতে মাপের বাইরে পর্যন্ত চলে যাচ্ছে, এরপরেও সেগুলোকে সাপোর্ট করা হচ্ছে। হকপন্থীদের জায়গা নাই, আর ভণ্ডদের জায়গা চাই। কি বুঝলেন? কি আর বলি ভাই, বলতে গেলে পিটন ছাড়া কপালে আর কিছুই নাই। মনে রাখবেন, এই ইসলাম, এই মুসলমান মরে যাইতে রাজি, তাদের ঈমান বিসর্জন দিতে রাজি না। কিছু টাকার লোভ দিবেন। ওই আসিমকে তার হত্যা করতে এসেছিল, হাজার হাজার মৌমাছি এসে তাকে ঘিরে ধরল। কাফেরেরা চিন্তা করেছে সন্ধ্যা হলে এই মাছিগুলো আর থাকবে না। ব্যাটালিয়ন গুলো পাঠাইছে কে? কে পাঠাইছে? করোনা ভাইরাস কে পাঠাইছে? করোনা ভাইরাস আমাদের মতো মানুষের জন্য না। কিছু মানুষের নাম লিখে টিকিট করে আল্লাহ ভিসা করে পাসপোর্ট করে পাঠিয়ে দিয়েছে। করোনার ভয়ে এমন ভাবে ঢাকতে বের হচ্ছে, মনে হচ্ছে যে এ মনে হয় আমেরিকান কোন এক বিজ্ঞানী। হ্যাঁ, এরকম মনে হচ্ছে। টেনশন কইরেন না, চিন্তা কইরেন না, জায়গা মতো গিয়ে করোনা সবল দিবে। ঠিক আছে, কোন টেনশন কইরেন না। আল্লাহর সাইজ করবেন সিস্টেমে। আল্লাহ বলছেন আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। যেরকম আল্লাহু আকবার। তাহলে এখন ওরা এখন ওদের দালালি শুরু করে দিয়েছে। আগে তো শুধু পীরের দয় দিয়ে খাইল, এখন কি করবে আল্লাহ ভালো জানে। জাতি জানতে পেরেছে এগুলো আসলে জ্ঞানী কথা নয়, এগুলো হচ্ছে সব গপ্প অজগবি কথা। কথা বলেন ঠিক কিনা? আরে দয়াল বাবা ভণ্ড বাবা, লাগে আমায় ডর। ফেরেশতায় গড় ঝমর ভেতর কবরের ভিতর। বাবারে ফেরেশতায় গড় জমাড়বে কবরের ভিতর। বাবার মুরিদ আছে যারা, দেখবেন মুইটা পানি লয় না তাহারা। বাবার মুরিদ আছে যারা, মুইটা পানি লয় না তাহারা। গাজা ধরি টানা টানি জেকেরের ভিতর, গাজা ধরি টানা টানি জেকেরের ভিতর। ফেরেশতায় গড় জমাড়বে কবরের ভিতর। বাবা গো ফেরেশতায় গড় জমাড়বে কবরের ভিতর। বাবার দর্শন মিলে যদি শ্যামলা নারী হয় সুন্দরী। এখন মুড়িধার মহিলারা স্বামী ধরে গেছে বউকে, হুজুর মুড়ি দেও। হুজুর কাছে বাইরে যা মহিলা মুড়ি দেও, এই মুড়ি দাও, যা বাইরে যা দেও মুড়ি দেও। মুড়ি দেয় জায়েজ আছে বুঝি? যেরকম সুবহানাল্লাহ। বাবার দর্শন মিলে যদি কালো নারী হয় সুন্দরী, ওটাই স্বামীর কদম ছাইরা দিয়া বাবার কদম ধর। ফেরেশতায় গড় জমাড়বে কবরের ভিতর। বাবা গো ফেরেশতায় গড় জমাড়বে কবরের ভিতর। কোন কায়দায় মূর্তির পক্ষে ভাষণ দিছে চিন্তা করছেন?
দেখছেন তো মনে হয়, হ্যাঁ দেখেন নাই? ভালো লাগছে মনে হয়। ধীরে করে বোঝা যায় দালালি কোনা, আস্তে করে ধরা যায় যে যে একটা টাটকা মুনাফিকের মুনাফিক, ঠিক না? আবু জাহেল তো আসলে ভালো আছে। আবু জাহেল 42 বার হজ করছে, কবার করছে? আবু জাহেল কয়বার? আবু জাহেলের আসল নাম তো আবু জাহেল নয়, আবু জাহেলের আসল নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানীর পিতা, আর গপ্পের পিতা, ঠিক না? গল্প কিচ্ছু, কাহিনী সারা কিচ্ছু নাই। আর লাফালাফি ঝাপাঝাপি তো আছে, সামিয়ানা না থাকলে চতুর্থ আসমানে দৌড়ে গেল নাই, আছে। এগুলো যদি বলতে চাই তখন এলাকা হবে যে হুজুর এখন গীবত করা শুরু করছে। গীবত হক সত্য বাস্তব কথা, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর দালালি করি, আল্লাহর গোলামি করি, আমরা আল্লাহর চাকর, আল্লাহরই গোলাম, ঠিক না? আমরা তোমাদের মতো কারো পাশাটি না, কারো পক্ষে থাকি না। আমরা শুধুমাত্র ইসলাম কোরআন হাদিসের পক্ষে থাকি, মৃত্যু পর্যন্ত থাকবো, ইনশাআল্লাহ থাকবো। হাজার কষ্ট আসুক, হাজার ব্যথা বেদনা আসুক, ইনশাআল্লাহ আমরা আমাদের স্থানেই স্থানান্তরিত থাকবো। এদিকে লাশকে ঘিরে ফেলছে হাজার হাজার মৌমাছি গুলো, ব্যাটালিয়ান বাহিনী গুলো। কাফিরেরা আবার চলে গেল। সন্ধ্যা ঘনিয়ে আসলে অন্ধকার হলে পরে তারা আসবে, এসে আসিমের মাথাটা কেটে নিয়ে যাবে ওরা। কিন্তু বিশ্বনবী ভিন্ন দিকে দোয়া করেছেন, ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে। দোয়া কবুল হয়ে গেল। আবার আল্লাহ পাক মুষলধারে বৃষ্টি দিয়ে দিলেন। বৃষ্টির চুটি এবং স্রোতে হযরত আসিমের লাশ কোথায় যেন হারিয়ে গেল, কোথায় যেন চলে গেল। ভাসতে ভাসতে ওই সেই মক্কাতুল মুকাররমার নিচু স্থানগুলোর মধ্যে বিশ্বনবীর আশেপাশের জায়গাগুলোতে চলে গেল। আর কাফিরের পাঁচাটা গোলাম গুলোর মনের আশাটা মাটি হয়ে গেল। এদের আশা ছিল যদি মাথাটা কেড়ে নিয়ে দিতে পারি তাহলে 100 উট উপহার পাবো। এই আশায়, এই চিন্তায় এরা গিয়েছিল, খোঁজাখুঁজি করলো, কোথাও খুঁজে পাওয়া গেল না। সর্বশেষ ওই লাশটা বিশ্বনবীর আশেপাশে যখন চলে গেছেন, খুঁজে পেলেন নবীজির সাহাবীরা। লাশকে সুন্দরভাবে দাফন কাফন করলেন। এদিকে কাফিরদের শুধু পাছাটাই শেষ, এখান থেকে আর কিছুই হলো না। আপনি 2টা বলবি মানে 4টা বানান 10টা যাও, 100টার জন্ম হয়। যত কষ্ট দিবেন তত বেড়ে যায়, যত ভূতা মারবেন তত প্রস্ফুটিত হয়। কথা বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল। আল্লাহ কার কথা বললেন? ওই কাফেরদের যত জানা যন্ত্রণা হোক না কেন, তাতে কি আল্লাহর কোন যায় আসে? আসবে। ওরা যতই ফুকাফুকি নিভানবি থামিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, বন্ধ করার ব্যবস্থা করুক না কেন, 4 পয়সারও লাভ হবে না, শুধু পাছাটা ছাড়া কিছুই হবে না। সেই দিন ওই অবস্থাটা হয়েছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন সাহাবীকে নিয়ে যদি এই 70 দিনের মশাল তুলে ধরতে পারেন, তাহলে হাজার কোটি লক্ষ মুসলমান থাকার পরে কি এই মহা সত্যের কথাটা আমরা উচ্চ স্বরে বলতে পারি না?
ওরা বলতে পারবে না এরা হচ্ছে বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। আমার আল্লাহ পাক বলেন, হক যেটা সেটা বলতেই হবে, যেটা হক নয় সেটা বাধা দিতেই হবে। যদি না যাও তাহলে ইমানের ক্ষতি হবে। তাহলে কামতুমাই পয়েন্টে এবার চলে যাই। ওই যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কথার আওয়াজের উপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যখন আয়াতটি নাজিল হয়ে গেছে, সাহাবা একরাম ভুল পথ বেছে নিতেও যাচ্ছিল। নবীজিকে প্রশ্ন করবেন এমন সাহসটা তাদের ছিল না। নবীজির উপরে কথা বলবেন এটা নিষেধ করা হয়েছে, আওয়াজ উঁচু করা যাবে না, হারাম। বিশ্ব নবীর কথার উপরে আওয়াজ উঁচু করা যাবে না। আজকে তো নবী বেছে নাই, আলেমরা যখন কথা বলেন স্টেজে হোক আর মসজিদে হোক, কিছু জালেমের বাচ্চা আছে, বাধা দেয় কিনা? বাধা দেয় কিনা? তাহলে নবীজির উপরে এই আয়াতটা নাজিল হওয়ার কারণ, নবীজির কথার আওয়াজের উপরে আওয়াজ উঁচু করা যাবে না। যেমন নবীজির ওয়ারিস আলেম না থাকার পর এদের বক্তব্যের সময় উঁচু করে, কণ্ঠ উঁচু করে আওয়াজ দেওয়া তেমন হারাম রয়েছে। কিন্তু জালিও তো বুঝেই না। কথা বলে ঠিক কিনা? আয়াত নাজিল হয়ে গেছে, সাহাবায়ে কিরাম প্রশ্ন করতে পারতেছেন না। কিভাবে নবীজিকে প্রশ্ন করবেন, কিভাবে উত্তরটা শুনে নেবেন, কিভাবে কথাবার্তার ভাব আদান প্রদান করবেন, এই সাহাবীরা ভয় পেয়ে গেলেন। নবীজির সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু কথা বলতে পারে না। বিশ্ব নবী বসানো আছেন, দূর থেকে কোথা থেকে যেন একজন ব্যক্তি এসে হুজুরের সামনে বসে গেলেন, হাঁটু দুটো বিশ্ব নবীর হাঁটুর সঙ্গে মিলিয়ে নিলেন। বিশ্ব নবীর দিকে তাকিয়ে তাকিয়ে লোকটা বলা শুরু করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করেন। বিশ্ব নবী লোকটার মুখের দিকে তাকিয়ে আছি। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেল, চিন্তায় চিন্তায় অতিষ্ঠিত হয়ে একে অপরকে জিজ্ঞাসা করা শুরু করে দিল, কি ব্যাপার, এই লোকটা আবার কে রে? যে লোকটা বিশ্ব নবীর সামনে বসে আবার বিশ্ব নবীকে প্রশ্ন করে, আবার বিশ্ব নবী সেই প্রশ্নের জবাব দেওয়ার পরে সেটা সত্য না মিথ্যা ওই লোকটাই আবার নিজেই সত্যায়ন করছে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যাচ্ছে, লোকটা কে রে? আবার লোকটা বিশ্ব নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিদ্দীন। আবার বললেন, হে নবী আপনি এবার আমাকে দ্বীন সম্পর্কে বলেন। তৃতীয় আবার বিশ্ব নবীর দিকে তাকিয়ে বলা শুরু করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইহসান। ও নবী এবার আপনি আমাদেরকে ইহসান সম্পর্কে বলেন। চতুর্থবার বলার পরে পঞ্চমবার আবার বিশ্ব নবীর দিকে তাকিয়ে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিস সাআতিহি। এবার বললেন, হে রাসূল এবার আপনি আমাদেরকে কিয়ামত কোন দিন হবে, কখন হবে বলেন শুনি। বিশ্বনবী থেমে গেলেন। সাহাবায়ে কেরাম বুকের দিকে তাকিয়ে আছেন। লোকটার মাথার চুল ছিল কালো, এরপরে শরীরের পোশাকটা ছিল ধবধবে সাদা। লোকটা বিশ্ব নবীকে 5টা প্রশ্ন করে বসে আছেন। প্রথম প্রশ্নটাই হল, হে নবী আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করেন। বিশ্ব নবী উত্তর দিতে গিয়ে বললেন, ইসলাম হলো
তুমি সালাত আদায় করবে, কায়েম করবে। ওয়াতুতি যাকাত, তুমি প্রতিটা মুহূর্তে মাথায় রাখবে ও অবশ্যই যেন তুমি যাকাত প্রদান করতে পারো। ওয়া তাহাজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি পথ খরচে তোমার টাকা পয়সা থেকে থাকি তাহলে তুমি অবশ্যই হজটা আদায় করে নেবে। এরপরে আরো বললেন, মনে রাখবে এই কথাগুলো প্রত্যেকটাই হলো ইসলাম। নামাজের কথা বললেন, যাকাতের কথা বললেন, রোজার কথা বললেন, হজের কথা বললেন। মাত্র একটি প্রশ্নের জবাবে কয়টি কথা? আরো জোরে বলেন, কয়টি? এই চারটার কোনো একটা যদি বাতিল হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনি ইসলামের একটা যদি বাতিল করেছেন তাহলে একটা খুঁটি আপনার ভেঙে গেছে। যদি দুইটা আপনি বাতিল করে দিয়েছেন তাহলে বুঝতে হবে আপনার দুইটা খুঁটি নড়বড়ে হয়ে গেছে। তিনটা যদি আপনি না মানলেন তাহলে বুঝবেন এই ঘর আর দাঁড় হয়ে থাকার মতো সম্ভাবনা নেই। এটা যে কোনো মুহূর্তে অল্প স্বল্প বাতাস আসলে পড়ে গুমরে মুসরে মাটিতে পড়ে যাবে। বিশ্বনবী যখন এই প্রশ্নের চারটা জবাব পরিষ্কার ভাবে দিলেন, লক্ষ নবীদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, নবী আপনি বড় সত্য কথা বলেছেন, যেরকম সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী ওদিকে তাকিয়ে আছেন, লোকটি আবার বললেন, হে নবী এবার আপনি আমাদেরকে ইহসান সম্পর্কে বলেন। বিশ্বনবী বললেন, ইহসান হলো তুমি এমন ভাবে নামাজ আদায় করবে যে নামাজে তুমি তোমার আল্লাহকে দেখতে পাইতেছো। যদি তুমি তোমার আল্লাহকে দেখতে না পাও তাহলে মনে রাখবে তিনি অবশ্যই তোমাকে দেখতেছেন। এটাই হলো ইহসান। তৃতীয় প্রশ্নের জবাব বিশ্ব নবী দিতে গিয়ে বললেন, আসলে মনে রাখবে জিজ্ঞাসিত ব্যক্তি ব্যতীত আমি রাসূলের তা জানা নেই। কিয়ামত কোন দিন হবে, কখন হবে, কিভাবে হবে এটার সম্পূর্ণ জ্ঞান কার আছে? কিন্তু মাঝে মধ্যে কিছু পত্রিকায় দেখা যায় ওরা লেখে অমুক দিন দুনিয়ায় উল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই নাস্তিকের বাচ্চাদের পত্রিকা দিয়ে প্রস্তাব করে কুলুপ দেওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? মিথ্যে কথা প্রচার করে এরা তো তথ্য সন্ত্রাসী। এরাই তো আলেমদের এই অবস্থা করে ছেড়েছে। অসত্য কথাগুলো লিখে লিখে তারা 12টা বাজিয়ে দিয়েছে। মানব সমাজে আলেমদের ঘৃণার পাত্র বানিয়েছে ওরা। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবী আবার ওই ব্যক্তির দিকে তাকিয়ে আছেন। আবার নবীজিকে যখন তাকাচ্ছিলেন বিশ্ব নবী বলা শুরু করলেন, মনে রাখবে এমন একটা সময় আসবে, কিয়ামত কোন দিন হবে এটা বলতে পারি না, কিন্তু কিছু নিদর্শন আছে কিয়ামত হওয়ার। আসার কিছু নিদর্শন দিয়েছি। 1 নম্বর নিদর্শন হলো যারা বকুড়ির রাখাল, যারা একেবারে গরিব মানুষ, যারা আসলে পানের দোকান দিয়ে খায়, ঝালমুড়ি বিক্রি করে, ওরা সমাজের বিত্তশালী মানুষগুলোর সাথে প্রতিযোগিতা করবে। একজন 10 টাকা দিয়েছে, পানের দোকানদার এসে কবে, হ্যাঁ 10 টাকা দিছো, ব্যথা আমি 15 টাকা এবার দেবো। হাসছে কি হাসছে না? যারা সমাজের অরিজিনাল কাজী, যারা শিক্ষিত মানুষ, মান সম্মানওয়ালা মানুষ, ওরা কাজী নেই, ওরা পাজি হয়ে গেছে। সমাজের পাজি গুলো আজ সমাজের কাজী হয়ে গেছে। আজ বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখতে পাই চোর, ডাকাত, নুসরা, পান্ডা, গুন্ডা, মদারু, সুদারু, জেনাখর, ধর্ষক,
এরা আজ সমাজের মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী পর্যন্ত হয়েছে। সম্মানিত মানুষগুলো আজ সম্মান হারা হয়ে পড়ে আছে। কারণটা কি? কারণ আছে একটা, ক্বালাত ইন্নাল মুনাফিকুনা, ক্বালাত ইন্নাল মুনাফিকুনা, এ ক্বালাত দিয়ে তাদেরকে ফলো করা হয়েছে। এরা মুনাফিকদের সঙ্গে চলাফেরা করবে। আসলে এরাই হচ্ছে তারা যারা দালালি করে সমাজের বিত্তবান হবে। কি হবে? প্রমেশন। ওর কোন যোগ্যতা নাই, জুতে মুসি খাওয়ার যোগ্যতা নাই, ও হবে নেতা। ঠিক কিনা? আর ও হয় মোসপার খাইবে, মোসার একটা কাম হইবে না, মোস টানে গুই দিলে মেজাজ থামে না। এরকম তো হয় না? হচ্ছে না? দেখে শুনে এটা দিবে। সেটা তো আবার কথা। যাই হোক, এগুলো যেন মনে থাকে। থাকবে? থাকবে মনে থাকে, যেন মনে যেন থাকে। ঠিক আছে? অন্ধকারে কখনো তীর মারবেন না, একটু দেখি শুনি মারবেন, যাতে জায়গা মতো গিয়ে লাগে। এখন যেটা সেটা দিবেন, অন্ধকারে গিয়ে লাগবে, ওই উল্লার পাল্লাত করবেন, পরে বাটি চালান দিয়েও খুঁজি পাবেন না। জুতা তালা ক্ষয় হয়ে যাবে, আর খুঁজি পাবেন না। মাটি কাটার চাকরি দিয়ে কাজ যাইবেন, ৬,০০০ টাকা ছাড়া হইবে না। ৫ কেজি চাল নিবে যাবেন, ৩০০ টাকা ছাড়া হইবে না। কি বুঝলেন? জিনিসগুলো মাথায় রেখে সভ্য, ভদ্র, চারিত্রিক বৈশিষ্ট্য মানুষ দেখবেন, দেখার পরে তাকে আপনি সমর্থন করবেন। তাহলে পরে ও ভালো কাজ করবে, তার 50% আপনি পাবেন। আর আপনি তাকে সমর্থন করে দিলেন, নয় ভালো মন্দ কিছুই বোঝে না, যা করবে ওটার 50% নেওয়া লাগবে। আপনার একটা বেটা ডাকাত আর একটা বেটা মাস্টার। মাস্টার তার কথা খুব আপনি বাকিনে বাগনে বলেন, আমার বেটা একটা মাস্টার, জানেন, দারুণ মেধা তার, খুবই সভ্য ভদ্র। আর একটা কিন্তু ডাকাত, ওটা ডাকাতি করে ধরা পড়ছে। আজকে যে আপনার বেটা ধরে নিয়ে গেল, পাঁচার যে সটাল, মানে লাথি দিল, দেখলাম ওটা আমার বেটা না। ঠিক আছে না? ওটা আমার বেটা না। মনে রাখবেন, হাত দিয়ে কামাই করবেন, আবার নিবেন না, এটা কথা হইল? নিতে হবে। আপনি যেরকম সেরকম সমাজ ব্যবস্থা আপনার জন্য থাকবে। এগুলো আমাদের হাতের কামাই করা, এগুলো আমাদের হাতের কামাই করা। বন্ধুগণ আমার, আমি শুধু এতটুকুই বলবো, আজ আলেমরা যে ফতুয়া দিয়েছে, আলেমদের কথার উপরে আওয়াজ উঁচু করেছে সমাজের কিছু অসভ্য ব্যক্তিরা, যারা কোরআন হাদিস বলতে কিছুই বোঝে না, কিছুই জানে না, এরাই আজ ফতুয়া দিতেছে, ফতুয়া দিতেছে। তাহলে নবীজির হাদিসটা একেবারে খাপের খাপ, মমতাজ পাগলির বাপ। ঠিক না? একবারে খাপের খাপ। নবীজি বলছেন, বকুড়ির রাখালেরা এরা কি করবে জানেন? প্রাসাদ তৈরিতে প্রতিযোগিতা করবে। সমাজের গরিব মানুষেরা, এরা বিত্তবানদের সঙ্গে প্রতিযোগিতা করবে। আর পাজিরা হবে কাজী, কাজীরা হবে পাজি। হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? তাহলে আপনি এখনো কিভাবে এটা ভাবতেছেন যে কিয়ামত খুব নিকটে নয়? কিয়ামতের আমরা খুব নিকটবর্তী আছি, পৃথিবী ধ্বংসের খুব নিকটবর্তী আমরা আছি। যারা ফতুয়া দিবে সে এখন আজ মুখ খুলতে পারে না। আর যার ফতুয়া দেওয়ার কোন অধিকার নাই, যোগ্যতা নাই, সে দিতেছে ফতুয়া। ঠিক না? তাহলে কোথায় আপনি আজ গেছেন? আজ বোঝে না যে শহীদরা হচ্ছেন আল্লাহ পাকের মেহমান,
তাদের জন্য আল্লাহ রেখেছে জান্নাত, তাদের জন্য আমাদের করতে হবে দোয়া। তা না করে আমরা করি গান বাজনা। যেরকম সুবহানাল্লাহ, যত করবেন তত তাদের জন্য গজব হবে, আর যত দোয়া করবেন তত আমাদের জন্য কল্যাণ হবে। যুবকেরা যে কোরআনের ব্যবস্থাটা করছে, এতে কি আপনারা খুশি না বেজার? কিছু মানুষ আছে ওরা কিন্তু কঠিন ভাবে রাগান্বিত, ওরা সহ্যই করতে পারতেছে না। ওই যে বক্তা কি আর দুনিয়া ছিল না, এটি আনা লাগবে। এদের প্রত্যেকটা বক্তা একেবারে চামড়ার ভিতর দিকে ভেদ করে ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। মানুষকে পিটাইলে হয়, কিছু বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধীরে ধীরে গাড়িটা চালাচ্ছি, যাতে বুঝে, মাথায় যেন থাকে। তাহলে এগুলো আর চলে না। মানুষেরা ওই বাবা মা কিসসা কাহিনী এগুলো শুনতে চায় না। মানুষ এখন জানতে চায় প্রেক্ষাপট ছাড়া যেমন কোরআন নাজিল হয় নাই, তেমন প্রেক্ষাপট ছাড়া আলোচনা হবে না। প্রেক্ষাপট যেটা থাকবে, আপনি যদি ডাক্তারের ছেলে, ডাক্তার মরে যাওয়ার পর, ডাক্তার যদি মরে যাওয়ার পর ডাক্তারের ছেলে ডাক্তারি দাবি করে, আর আপনারা যদি মেনে নেন, ওর কাছে যদি আপনার মাথার ব্যথার ট্যাবলেট নিতে যান, ও কিন্তু জানে না পেটের ব্যথার ট্যাবলেট দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমানেরা, একটা হাড়ি ছিল, হাড়ি এ ছিল একটা তুলার কাদা। ওকে নিয়ে আসলো কুমার দাদা, ওর পিঠে মারলো, পিঠে মারলো, ওর তেলতলা বানালো, আলুর ভর্তা করে দিল। যখন এই মাটিটা চিন্তা করলো, এটা মনে হয় জাহান্নামের গহ্বরে পড়ে গেলাম আমি। জাহান্নামে ছাড়া তো এই মাইর হয় না, এত মনে হয় জাহান্নামে আমি পড়ে গেছি। মাটিটা তেলতলা হয়ে গেল। যখন আসার পরে বলতেছি, আমি ছিলাম তুলার কাদা, আমাকে নিয়ে আসলো আমার কুমার দাদা, আমার পিঠে মারলো, পেটে মারলো, আমার সারা শরীরের মধ্যে ব্যথা আর ব্যথা। আমি লড়তে পারি না, চলতে পারি না, ব্যথা অনুভব করার মতো আমার জ্ঞান শক্তি নাই, আমি অচেতন, আমি বেহুশ। আমি ভাবছিলাম এটা বোধহয় জাহান্নামে পড়ে গেছি রে। আমি ধৈর্য ধারণ করেছিলাম। কিছুদিন পরে আমার কুমার দাদা আমাকে একটা সরকার উপরে ফালাই দিল। সরকারটা ঘুরতেছিল, সরকার ঘুরতে ঘুরতে আমার একটা কানটা অর্থাৎ মাথা তৈরি হয়ে গেল, গলা। তখন আমার কানটা ধরলো কুমার দাদা, সুন্দর করে ঘোরালো, আমার পিছনটা সুন্দর করে গোল বানালো। আমি আগে ছিলাম তোলার কাদা, আমাকে নিয়ে এসে কুমার দাদা রোদে দাবানালে রাখার পরে হয়ে গেছি সাদা। আগে ছিলাম কালো, এখন রোদে পরে চাপ সহ্য করে হয়ে গেলাম ভালো। জোরে কন্মার হাবা। ডাইরেক্ট রোদের দাবানাল খেয়ে খেয়ে কালো মাটিটা আমি সাদা হয়ে গেছি রে। আমি মনে করলাম এটা বোধহয় জাহান্নামের আগুন। আমি তো নড়তে পারতেছি না। কিছুদিন থাকার পর আমার কুমার দাদা একটা ধামের মধ্যে আমারে ঢুকায় দেওয়ার সময় আমি আমার ডানে বামে তাকাইয়া দেখলাম আমার সঙ্গে আরো অনেকগুলো সাথী বন্ধু আছে। ওরা সবাই মিলে একসঙ্গে একটা ধামের ভিতরে চলে গেলাম। কিছুদিন পরে দেখা গেল আমার কুমার দাদা আগুন চালিয়ে দিল, দাউ দাউ করে আগুন উঠা শুরু করেছে। আমি মনে করলাম এটা বোধহয় জাহান্নামের সেই নার, মনে হচ্ছে আগুন। বাঁচতে বোধহয় জীবনেও আর পারবো না। এ দুনিয়ার যুবক, এ আমার সমবয়সী পাবনার ছেলেরা শোনরে, ওই হাড়িটা বলতেছে আমি তাওয়াক্কালতু আলাল্লাহ, অবিচল বিশ্বাস শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে করেছিলাম। আমি ধামের মধ্যে থাকলাম 7 থেকে 8 দিন, 10 দিন, 15 দিন, এক মাস আমাকে পোড়া হলো। আমি কালো থেকে হলাম সাদা, সাদার পর আগুন দিয়ে পোড়ার পরে হয়ে গেলাম লাল।
আমি হয়ে গেছি এখন ভার। আমার চেহারাটা যখন দেখতে হলো, আমার ডানে বামে যে লড়াছড়া করেছিল, কারো পাছা খুলে গেছে, কারো কানটা ভেঙে গেছে, কারো গর্দান টেমা হয়ে গেছে। যখন একটা মাস পড়ার পর আমার কুমার দাদা ওই জায়গা থেকে আমারে বের করবে, তো দেখতেছে আমার আশেপাশে অনেকগুলো বন্ধু বান্ধব, কেউ টেমা, কারো পাছা নাই, কারো গলা নাই। ওদের কারো কান ধরে ধরে ফিকাইলো আর বলল, তোদেরকে এখানে রেখে আমার এক বিন্দু লাভ হলো না, তোমাদের পিছনে এত শ্রম দিয়ে আমার কোনো ফায়দা হলো না। তুই ভাঙলে ভাঙবি, তুই থাকলে থাকবি। আসারায়া আসারায়া থাব্বায়া থাব্বায়া দূর করে দিল। জোরে কান্না আল্লাহু আকবার। এই যুবকেরা শোনো রে, কেমন আমি গুলো সব ফেলাই দিল। আমার শরীরে একটু বেশি টাপ লেগেছিল, যার কারণে আমি হয়ে গেছি লাল টকটকি। আমি হয়ে গেলাম 1 নাম্বার। আমার ডানে বামে যারা কম এই তাপ পেল, এরা হয়ে গেল ডিসকানেক্টেড, এরা ডিসকালার হয়ে গেল, এরা হয়ে গেল 2 নাম্বার। একটা ধামের মধ্যে ছিলাম, ওরা হলো 2 নাম্বার, আমি হলাম 1 নাম্বার। কারণ কি জানো রে যুবক, আমার শরীরের মধ্যে ডাইরেক্ট লেগেছিল আগুন, যার কারণে আমি লাল টকটকে হয়ে গেছি, আমি শক্তিশালী হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আর ওদের শরীরের মধ্যে কম তাপ লেগেছি, যার কারণে ওরা 2 নাম্বার হয়ে গেছে। এরপরে ধাম থেকে বের করার পরে কুমার এবার ব্রাশ দিল, আমার শরীরের মধ্যে ডিজাইন করে দিল। এটারে ভাঙা যাবে না, এটা 1 নাম্বার, আর ওগুলো হচ্ছে 2 নাম্বার। বাজারের মধ্যে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে কি করা হলো জানেন? আমার দাম হলো 150 টাকা, আর ওই হাড়িগুলোর দাম হলো মাত্র 30 টাকা। থাব্বায়া আশ্রয়া রাখলো, আর আমার শরীরের মধ্যে চতুর্দিকে একটি ডিজাইন করে দিল। আমার দাম বেশি আর ওর দাম কম। যখন লোকেরা কিনতে আসলো, আমাকে 150 টাকা দিয়ে কিনে নিয়ে গেল, আর ওদেরকে 30 টাকা দিয়ে কিনতেছে। যারা ওরা বলতেছে ভাঙলে ভাঙবি, থাকলে থাকবি। আর আমাকে যারা কিনলো গো, আমাকে সুন্দরভাবে তুলে নিল, যাতে না ভাঙি, না কোনো আঘাত লাগে, সুন্দরভাবে বাড়িতে নিয়ে যাওয়া হলো। একটা সোফার ব্যবস্থা করা হলো, সাইকেলের টিয়ার কেটে সুন্দর একটা সোফা বানিয়ে দেওয়া হয়েছে। এই যুবকেরা শোনো রে, কেন আমার জন্য সোফা বানানো হলো জানো কি? আমি হলাম 1 নাম্বার, আমার গায়ের মধ্যে সুন্দর ডিজাইন আছে। ওরা হলো 2 নাম্বার, ওদের জন্য কোনো সোফা নাই, কোনো ডিজাইন নাই, ওদের দামও কম। তোরা ভাঙলে ভাঙবি, থাকলে থাকবে, তোদের কপাল নিয়ে তোরা যাবি। আমাকে নিয়ে দেওয়া হয়েছে বাসার মধ্যে, যেই বাড়িতে রাখা হলো, ওই বাড়ির রমণীটা, ওই বাড়ির মেয়েটাকে কোন যুবক কোনদিনও দেখলো না। আমাকে সকাল বেলায় একবার কোলে তুলে নিয়ে নদীর ঘাটে যায়, হাত মুখ ধুতো করে আমার মধ্যে পানি নিয়ে কোলের মধ্যে নিয়ে আবার আসে। দুপুর বেলা একবার আদর করে কোলে নিয়ে আসে, রাতের বেলা যদি শ্বাস পায় আর একবার কোলে নিয়ে ঘোরে। কেন এত দাম আমার জানো? কারণ আমার গায়ের মধ্যে ডিজাইন আছে। হ্যাঁ, আমি 1 নম্বর। কথা বলেন ঠিক কিনা? নড়াচড়া করবি, এপাং ওপাং করবি, মুনাফিকের খাতায় নামটা চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? থাকলে এক জায়গায় থাকতে হবে, তবেই হতে পারবে মুসলিম। থাকতে পারবো তো? রাত তো মনে হয় অনেক হয়ে গেছে। 12:30 বেজে গেছে। আর না বাড়াই নাকি? প্রতিদিন কথা বলতে হচ্ছে। আজকে বেশি বলতে পারছি না, গলার অবস্থা ভালো না, আপনারা শুনতে পাচ্ছেন। গলার অবস্থা কি ভালো? গতকালকে আপনাদের জামালপুরে ছিলাম, রাতের প্রোগ্রাম সারলাম রাত 1টায়। সেটা চিন্তা করলাম যে এই প্রোগ্রাম ধরতে পারবো কিনা, মানে পারবো না মনে হয়, এরকম মনে আছে। ওখানেই মুনাজাত দিয়ে গাড়ি স্টার্ট, ও টান দিয়ে চলে আসলাম। আপনার ওটা কি জায়গা জানো? এটা জায়গায় আসলাম আপনাদের, ওটা হচ্ছে ইসলামপুরের পাশে। এসে দেখতেছি 2 জায়গায় প্রশাসন।
আটকাই দিল। বলতেছে কোথায় গেছিলেন? মাহফিলে গেছি, হ্যাম্পিল দেখাচ্ছি, কোচে ওগুলো রাখেন। রাখলো। আমার এই যে ক্যামেরাম্যান তাফসীর মিডিয়ার যে ছেলেটা, ও আবার ফুস করে কি যে বলে ফেলাইছে, আমিও শুনি নাই, ওই ভাইয়েরা শুনে ফেলাইছে। এ নাকি বলছে যে কুলজা খাইটা কলিজা, যেন একটা গান আছে না? না না না, কুলজা ভুনা কইরাও দিলে কইবে লবণ কম হইছে বেঈমান, এমন আছে, এই গানটা কেউ কইছে। এইটা আমি শুনি নাই, ওনারা শুনে ফেলাইছে। এই অপরাধে গাড়ি থেকে নামাই নিল। নামাই, এই চিৎকারি করস, হ্যাঁ এই গান গাবি নাহলে ছাড়বো না, যাবো। চিন্তা করতেছি কি হইল রে, অপাচ্ছে যে না আমি ঘুমের ঠেলায় কি করছি কিছুই মনে নেই, ঘুমিয়ে আমি কি করছি আমার কিছু মনে নাই। বলতেছেন না এই গান না বললে ছাড়িয়ে দেওয়া হবে না। ওরাই আবার হাসতেছে, মানে মজা করতেছে। ওখানে সময়টা কাটলো 1 ঘন্টা। ওখানে যদি 1 ঘন্টা সময় না কাটতো তাহলে আমি আরো আগে আসতে পারতাম ইনশাল্লাহ। আমি তো সারা রাত গাড়িতেই ছিলাম, ঘুমাইতে পারি নাই, 1 ঘন্টার জন্য তো ঘুমাই নাই, ওখান থেকে আসছি। আর ঘুম না হলে পরে গলাতে এমনি বসে যায়, শরীরতে এমনি লো হয়ে যায়, তাই না? এরপরে ছাড়ে দিলে ওখান থেকে আসে আর এক জায়গায় আটকা পড়ে গেলাম। এখন উনি পকেটে হাত ঢুকি না দেওয়া পর্যন্ত উনি ছাড়ি দিবে না। অন্ত পকেটে আছে আমার টাকা, যদি হাত ঢুকে দেয় উনি কি দেবে? পড়ে গেছি, 2,000 টাকা দেই এমনি চা খাওয়ার জন্য, সেটাই ভালো হইবে। তাহলে যদি আবার ফির, এখন তো দেখতেছি মাঝে মধ্যে হাতের মধ্যে নাকি গাঁজা মাজা নিয়ে ঢুকে দিয়ে আবার হাত বার করে করতেছে, বেটা গাঁজার ব্যবসা করছে, এমন তো বানায় দিতে পারে। কঠিন টেনশনে পড়ে গেলাম, এই জন্য আর কিছু কি করলাম না, আর কি কাটে পড়লাম। যাই হোক, বড় মুসিবতে থাকতেই হবে, তাই না? যেহেতু আল্লাহ নিজেই বলছে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ বিপদের মাঝে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছে সময়ের কসম, নিশ্চয়ই মানুষ বিপদের মাঝে আছে। শুধু ওই মানুষগুলো বিপদে নাই যারা ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এরপরে আমলে সালেহ করতেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তারা হকের উপরে আছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, হকের উপরে থাকতে গেলে ধৈর্য সবর এগুলো থাকতে হবে বেশি বেশি। কথা বলে ঠিক কিনা? এজন্য ধৈর্য ধারণ করেন, অবশ্যই সময় আসবে, পরিবর্তন হবে, সে সময় ইনশাআল্লাহ কথা বলা যাবে। আল্লাহ তাআলা সে সময় এগুলো আমাদের অতি অল্প সময়ের মধ্যে যেন আমাদের মাঝে দান করেন, এজন্য বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার অসমাপ্ত আলোচনাকে এখানেই সমাপ্তি করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন, মুনাজাত।